প্রিয় দর্শক, ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার সবুজ। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করি। আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঝিনাইদহর অন্যতম একটি জনপ্রিয় ব্যান্ড দেয়ালকে। আমরা আজকে তাদের পরিবেশনায় গান শুনব। গান শোনার পূর্বে আমরা পরিচিত হয়ে নেব ব্যান্ডটির সাথে। আমি কথা বলবো ব্যান্ডটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক স্বপ্নিল শাহরিয়ার আশিক। আশিক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের এই সেটে আপনার আজকে এসে কেমন লাগছে? সত্য বলতে আমার অনেক ভালো লাগছে যে আপনাদের এই এত সুন্দর একটি আয়োজনে আসতে পেরে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। জি, আমরা প্রথমেই দর্শকদেরকে আপনার ব্যান্ডের সাথে পরিচয় করে দিতে চাই। তো আপনি আপনার ব্যান্ডের সাথে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিন। আমি স্বপ্নিল শাহরিয়ার আশিক, ব্যান্ডের পরিচালক এবং ফাউন্ডার। আমার সাথে আজকে যিনি আছেন লিড গিটারিস্ট সুষময় মজুমদার, এবং আমাদের সাথে আরো 4টা ছেলে আছে যারা কাজ করে, কিন্তু আজকে আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা তাদেরকে আজকে আমাদের এই আয়োজনে আনতে পারিনি। তার জন্য দর্শকের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। বিকজ আমরা সবসময় কাজ করতে চাই একসঙ্গেই, হয়তো বা কোনো কোনো সময় পারি না। তো আজকে তেমনই কিছু একটা হয়েছে। তো ইনশাল্লাহ আজকে দর্শক আমাদের সাথে যতক্ষণ লাইভ হয় থাকবে এবং লাইভটা দেখবে। ধন্যবাদ। আমরা আশা করি যে আমরা অন্য কোনো দিন আমরা তাদেরকে পাবো। তো আমরা আপনার গানে যাব। গানে যাওয়ার পূর্বে আমি আপনার কাছে জানতে চাই যে আপনার ব্যান্ডের যে নামটি দেয়াল, এই দেয়াল রাখার পিছনে কারণ কি? এর অন্তর্নিহিত কারণটা আসলে কি দেয়াল রাখার? আসলে সত্য বলতে যদি বলতে চাই, এই আমার গানের পেছনে, এই ব্যান্ড করার পেছনে অনেক ইতিহাস। আমি একটা সময় অনেক ভালো ক্রিকেট খেলতাম। আমার বাবা মা চাইতো যে আমি অনেক বড় ক্রিকেটার হই। তো গানটাও করতাম, স্কুলে গান করতাম, বিভিন্ন ফাংশনে গান করতাম। সেখান থেকে আমি ঝিনাইদহ জেলা টিম অনূর্ধ্ব 18-তে খেলেছি। সেখান থেকে যখন আমি আস্তে আস্তে গান করতাম, ফ্রেন্ডরা বলতো যে তুই অনেক ভালো গাস, তুই গানটা কর, ক্রিকেটটা ছেড়ে তুই গান কর। তাই আমি বলতাম যে না, ক্রিকেট আমি খেলবো। তো সেখান থেকে আমি যখন কেসি কলেজে 2017-তে ভর্তি হই, ইন্টার ফার্স্ট ইয়ারে, তখন কেসি কলেজ থিয়েটারে আমার প্রথম যাওয়া। ওখানে আসিফ ভাই ছিল, জেলা ছাত্রলীগের সহসম্পাদক। তিনি আমাকে এই গানের পেছনে, এই ব্যান্ডের পেছনে অনেক হেল্প করছেন, এখন পর্যন্ত করে আসছেন। সেখান থেকে আমার গানের শুরু। তারপরে ওর সাথে আমার পরিচয় হঠাৎ করেই একদিন শহীদ মিনারে। তো ওর সঙ্গে ওরে বলি, তুমি তো অনেক ভালো গিটার বাজাও, আমার সঙ্গে গান করো। সেখান থেকে ওর সঙ্গে পরিচয় দেন না, ভাবলাম যে তাহলে একটা ব্যান্ড তো করা যায়। এই ঝিনাইদহ শহরে কোনো ব্যান্ড নাই। তখন আমরা চেষ্টা করলাম একটা ব্যান্ড। আর এই ব্যান্ডের নামের পেছনে, ব্যান্ডটার নাম যেটা, তো কি নাম দিব আমরা? আলফালা। আমরা আলফালাতে একটা দোকানে বসতাম। তো ভাইয়ের নাম আশু ভাইরে বলতেছি, ভাই আমাদের একটা ব্যান্ড করবো ভাবতেছি, ব্যান্ডের নাম কি দিলে ভালো হয়? তো ভাই বলে যে তাও তো একটা নাম বললো। তো আমি বললাম, ভাই না, এটা আসলে মিউজিক ব্যান্ডের সঙ্গে যায় না। দেন আমি বললাম, ভাই যদি দেওয়াল দিই কেমন হয়? আচ্ছা। তো তখন থেকে এই যে দেওয়াল ব্যান্ডের নামটা দিছি। আর যেটা বললেন আপনি যে দেওয়াল ব্যান্ড আসলে কেন দেওয়া, এটা আমি মনে করি যে একটি দেওয়াল যখন স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে থাকে, তা আমাদের স্বপ্নটা যে আমরা যেভাবে দাঁড়িয়ে আছি, এই একটা দেওয়াল যাতে ছুতে ছুতে আমরা একদম আকাশের সমান বড় হতে পারি, এই দেওয়াল নিয়ে আমরা ঝিনাইদহর মুখ উজ্জ্বল করতে পারি, আমরা ভালো কিছু উপহার দিতে পারি দর্শককে, এটাই আমাদের প্রত্যাশা। যে আপনাদের প্রথম আমাদের শুভকামনা, আপনারা অনেক দূর যান, এটা আমরা চাই। তো আমরা এখন সরাসরি গানে চলে যাব। আমরা প্রথমেই কোন গানটি শুনছি? এখন যে গানটা করব এটা আমাদের ব্যান্ডের প্রথম মৌলিক গান। এটা আমারই লেখা, আমারই সুর করা এবং দেয়াল ব্যান্ডের কম্পোজ ও পরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গানে চলে যাই। অবশ্যই। প্রথম দেখার কালে পড়েছি তোর প্রেমে, কিভাবে তোর মনটা পাবো সেটাই বুঝি না রে। প্রথম দেখার কালে পড়েছি তোর প্রেমে, কিভাবে তোর মনটা পাবো সেটাই বুঝি না রে। ও পুরি
রাখতে চাই রে ও পরি পড়েছি তোর প্রেমে তোর লাগা জীবন আমার বাজি রাখতে চাই রে তোর রূপেতে হাই রে আছে কি জাদু স্বপ্নে আসিস স্বপ্নে ডাকিস জাগলে পরে নাই রে তোর চোখের ভাষা বলে আমায় চাই রে দূরে দূরে থাকিস আমার বাঁচার উপায় নাই রে তোর রূপেতে হাই রে আছে কি জাদু স্বপ্নে আসিস স্বপ্নে ডাকিস জাগলে পরে নাই রে তোর চোখের ভাষা বলে আমায় চাই রে দূরে দূরে থাকিস আমার বাঁচার উপায় নাই রে ও পুরি পড়েছি তোর প্রেমে তোর লাগা জীবন আমার বাজি রাখতে চাই রে ও পুরি পড়েছি তোর প্রেমে তোর লাগা জীবন আমার বাজি রাখতে চাই রে অসাধারণ, গানটি অসাধারণ, খুবই ভালো লাগলো। এটা আপনার লেখা, আপনারই সুর করা? এটা আমারই সুর করা, আমারই লেখা এবং গার্লফ্রেন্ডের কম্পোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দারুণ। আমরা সরাসরি দ্বিতীয় গানে আমরা চলে যাব, কথা হবে আমাদের, কিন্তু আমরা দ্বিতীয় গানে চলে যাব আমরা অবশ্যই। তো পরবর্তীতে আমরা কোন গানটা শুনছি আপনার? আর তার আগে আমি একটা কথা বলতে চাই, যেহেতু এটা আমাদের মৌলিক ট্র্যাক, এই গানটা করার পরে যে অডিয়েন্সের যে ভালোবাসাটা, ঝিনাইদহের যে পরিচিতটা দেওয়াল ব্যান্ডের আজকে এই উপরি গানের জন্যই কিন্তু। তো দর্শক যখন ভালো কিছু কমেন্ট করে যে ভাই অনেক ভালো করছেন, তখন আসলে কাজ করতে অনেক আগ্রহ জাগে। সো এই জায়গা থেকে আমরা অনেক লাকি। ইনশাআল্লাহ দর্শক যদি এভাবে আমাদেরকে সাপোর্ট দেয়, আমরা আরো এভাবে মৌলিক গান অনেক করতে পারবো ইনশাআল্লাহ। জি জি, আর আসলে গায়কদের কিন্তু প্রাণী হলো দর্শক। দর্শকই মূল, এবং দর্শকদের উৎসাহ উদ্দীপনাই কিন্তু গায়কদেরকে আরো সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তো ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী গানে আমরা চলে যাই। পরবর্তীতে আমরা কোন গানটা শুনছি? এখন আমরা যে গানটি করব, এটা আসলে প্রতিটা মানুষের, আমি মনে করি এখন ইয়াং জেনারেশন খুবই গানটা শুনে, ছেলে মেয়ে সবাই। লাস্ট আমি কিছুদিন আগে কভার করছিলাম এবং আপনাদের ঝিনাইদহ ছেলে পেজ থেকেও এটা করা হয়েছিল, তো সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো এখন আমরা সরাসরি লাল শাড়িতে চলে যাচ্ছি। চন্দ্রের মতো মুক্তি যখন অষ্ট নয়ন জলে, আদর কইরা মুইসা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তোরে বুকে, ভুলবো আমি কথা কেমনে। চন্দ্রের মতো মুক্তি যখন অষ্ট নয়ন জলে, আদর কইরা মুইসা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তোরে বুকে, ভুলবো আমি কথা কেমনে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা, দিলা না বিহিদাই। তুমি ফিরাও চাইলা না একবার, চহিলা গেলা। জানি আজ রাতে হইবা পরে, আর ভাইব না
সামনে দিয়া শেষ দেখাও দিলা না আমারে আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় স্বপনে চলবে হারার বাকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা না আমারে ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় স্বপনে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা দিলা না বিহিদায় তুমি ফিরাও চাইলা না একবার চহিলা গেলা জানি আজ রাতে হইবা পরে আর ভাইব না আমার জন্মে তুমি আমার পরে জন্মে তোমারে চাই তুমি সারা বাঁচাতে যাই না কুলো মাংস ভারাইলাম তোর প্রেমেতে তাও মজিলাম বিনিময়ে কষ্ট শুধু পাইলাম এই জন্মে তুমি আমার পরে জন্মে তোমারে চাই তুমি সারা বাঁচাতে যাই না কুলো মাংস ভারাইলাম তোর প্রেমেতে তাও মজিলাম বিনিময়ে কষ্ট শুধু পাইলাম তোমায় এত ভালোবাসিলাম চোখের জলে পুরিলাম এত ভালোবাসিলাম তোমারে তোমায় এত ভালোবাসিলাম চোখের জলে পুরিলাম এত ভালোবাসিলাম তোমারে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা নীলা না বিহিতায় তুমি ফিরাও চাইলা না একবার ছুইলা গেলা জানি আজ রাতে হইবা পরে আর ভাইব না অসাধারণ গানটি আমার খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদের ভালো লাগছে। তো আপনার এই যে গানের প্রতি আগ্রহ আসলে কোথা থেকে, এবং আপনি কোথাও গান শিখছেন কিনা? আসলে যেটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ছোটকাল থেকে আসলে আমি গানটা তখনই তো বললাম গান করতাম, স্কুলে করতাম। যেমন হয় না আমাদের যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে যেটা হয় যে টিচাররা সবাই বলে যে আজকে প্রতি বৃহস্পতিবারে যে গানের একটা ক্লাস থাকে, তো ওই ক্লাসে ম্যাডাম যখন আসতো, ম্যাডাম আসলে বলতো যে ঠিক আছে আজকে তুই গান করবি, এই কই স্বপ্নে লাসিকা কই। তো তখন আমরা কিন্তু গান করতাম।
মনে আছে সে সময় আসিফের গান করতাম যে ও পিয়া তুমি কোথায়, তখন এগুলো জনপ্রিয় ছিল, সব গান চলতো, এখনো সে লিজেন্ড অবশ্যই চলে। জি জি। তো গানটা শেখা, তারপরে আমি আস্তে আস্তে গানের প্রতি আমার আগ্রহ, গান করি, তারপরে তারপরে এই যে ব্যান্ড করার আসিফ ভাইয়ের কাছ থেকে মোটামুটি কিছু টেকনিক্যাল কিছু বিষয় নেওয়া হয়, সে আমাকে বলে, সেটা গাইড করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। আর আমরা জানি বা আমরা দেখি যে যে কোনো ব্যান্ডের পিছনে কিন্তু একজন তারা আইডল হিসেবে বাংলাদেশের কোনো সঙ্গীত ব্যক্তিত্বকে তারা স্মরণ করে বা রাখে। তো আপনাদের এই ব্যান্ডের কোনো আমাদের দেশের কোনো সঙ্গীত ব্যক্তিত্ব আছে কিনা? অবশ্যই, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে, শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার, তার বিকল্প বাংলাদেশে আর কখন আসবে কিনা আমার জানা নেই, হয়তোবা তার সমানে তার কাছে আমরা কিছুই না, আমরা মোস্ট জুনিয়র। আমরা চেষ্টা করি কিভাবে একটু ভালো করা যায়। তো আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে একটা কথাই বলতে চাই দর্শকদের উদ্দেশ্য, ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে, আপনারা যারা আমাদের গান শোনেন, যারা আমাদেরকে ভালোবাসেন, অ্যাটলিস্ট আপনারা বাজে কমেন্টটা না করে আমাদেরকে ইন্সপায়ার করেন, ভুল হলে অবশ্যই ধরাই দেন যেটা ভুল হচ্ছে। তো এখান থেকে যদি আপনারা ইন্সপায়ার করেন, আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, আমি আশা করি এবং আমরা আশা করি যে দর্শক আমাদের সাথে থাকবে, আপনাদের সাথে থাকবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগর। আশা করি আপনাদের গান ভালো লাগছে, আমরা গান শুনবো। তবে আমরা এখন চলে যাব ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আমরা আসছি আবার গান নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে, এই স্লোগানকে সামনে রেখে মর্নিং বেল চিলড্রেন একাডেমি ঝিনাইদহের যাত্রা শুরু। শুধুমাত্র প্লে হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত। বাংলা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3 শতাধিক। সুসজ্জিত ক্লাসরুম ও সুবিস্তৃত ক্যাম্পাস, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয়। আমরা মনে করি গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগর। আর আমাদের সাথে আজকে আছে ব্যান্ড দেয়াল। আপনারা শুনছিলেন তাদের গান, আমরা আবারও তাদের গানে ফিরে যাব। তো বিরতির পর আমরা ফিরে এলাম। দর্শকদের আশা করি ভালো লাগছে, কারণ আপনারা ভালো গান গাচ্ছেন। তো আমি গানের পূর্বে আমি কথা বলবো আমাদের সুষময় ভাইয়ের সাথে, আমাদের গিটারিস্ট সুষময় ভাই। তো আপনার এই গিটার শেখাটা আসলে কোথা থেকে, আপনি ইন্সপায়ার হয়েছেন কোথা থেকে? আসলে ছোটকাল থেকে আমার গিটারের প্রতি একটা আলাদা রকম একটা ভালোবাসা ছিল, সেখান থেকে আসলে অনেক ছোটকাল থেকেই। আচ্ছা, দেন যখন 5-6 এ পড়ি এমন সময় একটা গিটার আমার মা আমাকে কিনে দেয়। আচ্ছা, তারপর থেকে আমার এই পথ চলার প্রথম আমার যে গুরু মানিক ভাই, বাসা ঝিনাইদহতে, আচ্ছা, তার হাত ধরে আসলে এই লাইনে আসা। এখন সেখান থেকে টুকটুক করে আজ এখানে সেখানে গান করতাম, ভালো লাগতো, সবার সাথে মিশতাম। এরকম করতে করতে হঠাৎ একদিন দেখা হয় স্বপ্নেদের সাথে, এভাবে টুকটুক করে আমরা আজকে এই দেয়াল ব্যান্ড। এবং ঝিনাইদহ শহরে কম বেশি আমরা দুইজনেই আগে থেকে করতাম এবং সবার সাথে একসাথে করতে করতে এখন এই পর্যায়ে আসলে আসছে। এখন সবটার পেছনে যেটার থাকে হলো মানুষের সাপোর্ট। সবাই আসলে সাপোর্ট দিলে, আমাদের ভুলটা ধরিয়ে দিলে, আমাদের ভালোটা বুঝালে আমরা আসলে সবার থেকে ভালো এগিয়ে যেতে পারবো, এবং এরকম চিন্তা ভাবনা আমাদের আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন আবার আমরা গানে যাব, আমাদের কথা হবে আরো। তো আমরা পরবর্তীতে আমরা কোন গানটা শুনছি ভাই? এবার যেহেতু আপনি তখন বললেনই আমাদের ব্যান্ডের আইডল যদি কেউ থেকে থাকে অবশ্যই আয়ুব বাচ্চু, তো তার স্মরণে আমরা আজকে তাকে ডেডিকেট করে আচ্ছা সেই জনপ্রিয় একটি গান সেই তুমি গানটা করার চেষ্টা করছি। দারুণ দারুণ গানটা আমারও খুবই পছন্দের এবং আশা করি দর্শকদেরও ভালো লাগবে। একটা কথা মনে পড়ে গেল, আমরা হচ্ছে মাগুরা মোহাম্মদপুরে প্রোগ্রামে গিয়েছিলাম, তো ওখানে মানুষের ভালোবাসা এক কথায় বলতে মানে সে কি বলবো, যে আমরা কিন্তু গান করি এই যে মানুষের ভালোবাসা, এটা কিন্তু আমাদের বড় পাওয়া। এই সেই তুমি গানটা আমার মনে আছে যে মানুষের লাইট, ফ্ল্যাশ লাইট, মানে অন্যরকম একটা সেদিন একটা রাত ছিল, সেই দিনটা মনে পড়ে গেল। তো আমরা যাই তাহলে সেই তুমিতে।
তুমি কেন এত আছে হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় যতবার ভেবেছি ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার সেই তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও আমায় অসাধারণ। ধন্যবাদ। আইয়ুব বাচ্চু স্যারের আসলে অত্যন্ত জনপ্রিয় গান এটি, আমরা জানি একজন শিল্পী আসলে বেঁচে থাকে তার গানের মাধ্যমে। তো আইয়ুব বাচ্চু স্যারও বেঁচে থাকবে তার গানের মাধ্যমে আমাদের হৃদয়ে। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠান স্থল থেকে আমরা তার প্রতি সম্মান জানাই, তিনি ওপারে ভালো থাকুক, আমরা এই দোয়াই করি। আর
আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই ব্যান্ডটি নিয়ে আপনাদের কি কি পরিকল্পনা আছে? আমাদের পরিকল্পনা আসলে কি বলবো, একদম স্বপ্ন ছোঁয়ার মতো। আমাদের ব্যান্ডের কিন্তু স্লোগান যেতে হবে বহুদূর। আচ্ছা, তো আমরা চেষ্টা করছি। আমরা 1 বছর আগে ওপরি দিয়ে আমাদের পরিচিত, ওপরি দিয়ে আমরা অভিষেক করেছিলাম, কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের অভিষেক হয়েছিল। তারপর থেকে আমাদের বেড়ে ওঠা। তো এখন আমাদের নেক্সট যে প্ল্যান, বাংলাদেশের যতগুলো ব্যান্ড আছে, ভালো ভালো ব্যান্ড, যেগুলো নাম বললে অনেকগুলোই বলতে হবে, সেগুলো আমি নাই বললাম। তার ভিতর থেকে অত্যন্ত জনপ্রিয় আর্সেল, ভাইকিংস, এলআরবি। সো আমরা চাই যে তাদের মতো একটা জায়গায় আমরা যেতে। আমরা এখন জুনিয়র, আস্তে আস্তে আমরা করতেছি। তার আগে আমরা মনে করি যে দর্শক যদি আমাদেরকে সাপোর্ট দেয়, এবং দর্শকের এই সাপোর্টেই আমরা ভালোবাসি নামে আমাদের একটি গান, এবং ওটা আমার লেখা, আমার সুর করা। দেন আরেকটা গান আছে তুমি শুধু তুমি ছিলে, এটাও আমার লেখা, আমার সুর করা। এই 2টা গান নিয়ে আমরা কাজ করতেছি। অলরেডি আমাদের কম্পোজের কাজ শেষ, এখন শুধু আমরা রেকর্ড করব। রেকর্ড করে আমরা চাচ্ছি আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলে, যেটা আমাদের দেওয়ালের ইউটিউব চ্যানেল অফিসিয়াল, সেখানে আমরা গান দুটো আপলোড দিব ইনশাল্লাহ। ওই 2টা গান আমরা যত জায়গায় করেছি অলরেডি স্টেজে, সবার অনেক আগ্রহ যে ভাই এই 2টা গান করেন। অলরেডি তাদের ভালো লাগার জন্যই আমরা এই গান দুটো বেছে নিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ট্র্যাক আমাদের এই 2টা গান আমাদের দর্শক পাবে আমাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রতি আমাদের শুভকামনা রইল। আশা করি যে দর্শকদের ভালো লাগবে আপনাদের গান। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা সর্বশেষ গানটি শুনবো আপনাদের কাছ থেকে। তো সর্বশেষ আমরা কোন গানটি শুনছি? সর্বশেষ এখন যে গানটা করব, আসলে এটাও খুবই জনপ্রিয় একটি গান। এটাও শ্রদ্ধেয় আব্বাস হোসেনেরই গান, হাসতে দেখো গাইতে দেখো। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখরাবাই দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখরাবাই দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, খুঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না আমাকে। বোঝে না কেউ তো ছিল না, খুঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না আমাকে। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি আঁকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নীরব, নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম। বুঝে না কেউ তো ছিল না, খুঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না আমাকে। বুঝে না কেউ তো ছিল না, খুঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ ছিল না আমাকে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না আমাকে। হ্যাঁ, দারুণ দারুণ গিয়েছেন। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, থাকলে বলুন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের ভালোবাসায় সত্যি আমরা অনুপ্রাণিত হয়েছি। বিকজ আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব না। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এভাবে দেওয়ালের পাশে থাকবেন। আর একটা কথা আপনাদের আমি সবসময় বলে এসছি বিভিন্ন প্রোগ্রামে, এখনো বলতেছি। সো আপনারা আমাদের যদি কোনো কিছু খারাপ লাগে আপনাদের, আমাদের গান এখানে এটা করলে ভালো হয় বা এটা করলে ভালো হয়, আমাদের থেকে অবশ্যই অনেক ভালো মিউজিশিয়ান এই বাংলাদেশে, এই ঝিনেদা শহরে আছে। আপনারা সবাই আপনাদের সিনিয়র, ভালো কিছু বলবেন, ইন্সপায়ার করবেন যাতে আমরা ভালো কিছু কাজ করতে পারি। তো এই প্রত্যাশা রেখে, আর আসলে একটা আমি এখানে আসার আগে বাংলাদেশ বসে একটু বসছিলাম, ওখানে প্রায় 60টা ছেলে ছিল। ওরা অলরেডি মানে লাইভ ওরা দেখতেছে। ওরা আমাদেরকে খুব রিকোয়েস্ট করেছিল যে তাওসান ভাইয়ের একটা গান আলো আলো, এই গানটা। তো এটা আমি আসলে একদম ভুলেই গিয়েছিলাম, একদমই নতুন। তো আসলে যদি আপনারা যদি অনুমতি দেন ওই গানটা দিয়ে আমরা শেষ করে দেবো প্রোগ্রাম, বিদায় নিয়ে। ওই গানটা আগের থেকে বিদায় নিব, গানটা দিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু ওনারা রিকোয়েস্ট করেছেন, তো ঠিক আছে, আমরা আরেকটা গান শুনবো, আশা করি দর্শকদের ভালো লাগবে আর কি। ঠিক আছে, আমরা গানটি শুনবো। তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সবাইটাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। রোমন্থন করি ফেলে আসা দৃশ্যপট স্বপ্নে আঁকা, লুকিয়ে তুমি কোন চাদরে, হয়তো ভবিষ্যতে আড়ালে কাশের চাদরে শুয়ে একা, আকাশের পানে জেগে থাকা। তবে আজ কেন একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি
না, হবে না, হবে না। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগর। আর আজকে আমাদের সাথে ছিল ঝিনাইদহের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দেয়াল। আজকে এ পর্যন্তই, আজকে যাচ্ছি, কিন্তু ফিরে আসছি আগামী বৃহস্পতিবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ঘর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, আর বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি শায়রা সৌদি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।